গুড মর্নিং, শুভ সকাল। আমি চলে এসেছি বাজারের থেকে মাছ নিয়ে, আর আমার দোকান পাতা হয়ে গেছে। আমি এখন দেখাবো বরফগুলো ভাঙছি, আর তার সঙ্গে বরফের মধ্যে কি মাছ রাখবো আপনারা দেখবেন। চিনতে পারেন নাকি কমেন্ট করে বলবেন। আমি এখন টুকটুক করে সাজানো হয়ে গেল। এই যে ঢেলে দিলাম মাছগুলো, দেখুন এগুলো কি মাছ একটু কমেন্ট করে জানাবেন। প্রায় 100 গ্রাম সাইজ। আর তার পাশে আছে সিলভার কাপ, বাটা, পুঁটি। এই যে দেখুন, আজকে গঙ্গার মাছ কিছু নেই, আজকে সব লোকাল মাছ আছে। আর পমপ্লেট আছে কিছু চালানি মাছ। আর এই যে চুনো মাছ দেখছেন, এগুলো সাদা সাদা চুনো, এগুলো মোরলা চুনো আছে। আর তার সঙ্গে আছে বাটা আছে, পোনা আছে, সিলভার আছে। আজকে শুক্রবার, কাস্টমাররা দুদিন মাছ খায়নি, তিথি ছিল সেই কারণে খায়নি। আর আজকে শুক্রবার, মাছ আজকে বিক্রি হবে। আর কিভাবে বিক্রি করছি, কিভাবে বিক্রি করব, পুরোটাই দেখাবো, ভিডিওর সঙ্গে থাকবেন। তো চলুন, আমার দোকানটা আজকে সাজানো হয়ে গেছে। এখন এই যে পাল্লাটা রেডি করব, ঢপটা সাইড করে দিলাম। তো কেমন লাগে ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবেন। আমি নতুন এসছি, এই এখানে বাজার নিয়েছি, আগে পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করতাম। তো দেখলাম পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করতে গেলে অনেক সমস্যা হচ্ছে, রোদ জল বৃষ্টির মধ্যে থাকতে হয়। সেই কারণে আজকে আমি এই রাস্তার ধারে একটা জায়গা রেখেছি, এখানে মাছগুলো বিক্রি করি। বেশি মাছ কিনিনি, শুক্রবার অল্পই মাছ কিনেছি। সকাল সকাল একটা ভাই মাছ কিনতে চলে এসছে, আর আমি বললাম, ভাই তাহলে আমার মোবাইলটা একটু ধরে দাও, আমি দোকানটা একটু সাজিয়ে ফেলি। তো আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করে ফেললাম। এখন এই পাল্লা বটি সব এখন লাগাবো, আস্তে আস্তে করে বের করছি। আর আমার বাঁদিকে আছে কিছু গঙ্গার মাছ নিয়ে সবাই বসে আছে। আমি আজকে গঙ্গার মাছ পাইনি। এই যে আমার ছোট্ট পাল্লাটা বের করে ফেলেছি, চালু করে দিলাম। তো ফার্স্ট কাস্টমার দেখি কাকে দিয়ে বউনি করা যায়। যদি এর মধ্যে কোনো কাস্টমার চলে আসে, তাহলে ভিডিওর মধ্যে অবশ্যই দেখাবো কতটুকু মাছ কিনলো, কি মাছ নিল, আর কি দাম পড়লো, পুরোটাই আপনাদেরকে দেখাবো, শোনাবো। ভিডিওর সঙ্গে থাকবেন। আর আমি পমপ্লেট মাছগুলো এখন বের করে ফেলছি। কিছু মাছ রাখবো, পমপ্লেট মাছ কিছু রাখবো, আর কিছু বরফের মধ্যে রাখবো। কেননা এই মাছগুলো বরফ দিয়ে যেহেতু আসে, বরফের মধ্যে না রাখলে মাছ ভালো থাকে না। রোদ্দুরে হিট খেলে মাছ নরম হয়ে যায়, তখন কাস্টমারদের সমস্যা হয়, তারা মাছ নিতে চায় না। সেই কারণে আমার এই ছোট্ট একটি পেটির মধ্যে আমি অল্প কিছু বরফ নিয়েছি, আর ওই বরফের মধ্যেই পমপ্লেট মাছগুলো রেখেছি। তো রেখে অল্প অল্প করে বের করব। তার মধ্যে এক দাদাভাই চলে আসলো, এসে বলল, পমপ্লেট কত করে? আমি বললাম 600 টাকা কেজি। তা উনি দাম শুনে কোনো কিছু না বলে চলে গেল। আমি বললাম যে কত টাকা হলে আপনি নিতে পারবেন বলুন, যদি আমি দিতে পারি আপনাকে দিয়ে দেবো, আমার কেনার মধ্যে থাকলে পরে। তা উনি কিছুই বলল না, তো আমিও কিছু বললাম না। ঠিক আছে, নেক্সট কাস্টমার কে আসে দেখব। তারপরে এর মধ্যে আমার দোকানটা প্রায় সাজানো হয়ে গেছে। এখন আমি টুকটুক করে বটিটা লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে দোকানে বসে যাব। 7:30 প্রায় বেজেই গেল। তো কেমন লাগলো আজকের ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের বন্ধুরা, একটু কমেন্ট করে জানাবেন। আমি বুঝতে পারছি না আমার ভিডিওগুলি কতদূর কারা দেখছে, কোথাকার বন্ধুরা দেখছে, একটু কমেন্ট করে জানালে পরে খুব ভালো লাগতো যে এই ছোট্ট বন্ধুটার ভিডিও কতদূর পৌঁছাচ্ছে। তো একটি লাইক, কমেন্ট, শেয়ার কি হবে না? চলে গেলেই মনে পড়বে।